নামাজ দিয়ে নামাজকে বাস্তবায়ন করার পরে যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখে আমি দেখি আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত বলেন তো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করব, এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি এটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবেই। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন। এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? হ্যাঁ, তো এটা মুভিং করে দেন, এটা মুভিং করলে ভালো হয়। এটা হিকমত খাটান, বুদ্ধি খাটান। জি, আমার দিকে তাকান। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নেই, খাওয়া নাই, দাওয়া নাই, সমস্যা নাই, কি থাকুক, মোবাইল থাকুক। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, যুবকরা কিন্তু সব টের পাচ্ছে। হুজুর আতে ঘা দিলেন। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে। সব শেষ। সমস্ত পর্নোগ্রাফিগুলো দেখে যুবক তার ফ্রন্টাল সেলগুলো মেরে ফেলছে, যৌবন শেষ করে দিচ্ছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে না। আজকে মানুষের জাহেলিয়াতকে, মানে মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়ায় আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষ
পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারী নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিলায়ের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে। আসতে বলুন, ইসলাম থেকে কাছে না দূরে? সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন তো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? বলেন, সুদ। চারঘাটে মনে হয় সুদের মাত্রা একটু কম আছে। সুদ আছে, বিসমিল্লাহ কয়ে খাবেন। কি বলবো আর, 1000 বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটা মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না। কিন্তু এটা যদি আমল করতে পারি, জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান্দে কোনতে লাভ আছে বলেন তো? খালি ওয়াজ শুনলেন আর কানলেন, কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে, 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না। ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কান্দে, দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলেই কান্দে, কান্দে কিনা বলেন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছেন। তো মা মেয়ে দুইজনে কান্দে। দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আসে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্দলা কেন? আমরা তো সবাই তোমার জন্যই কানলাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেমন? এই জন্য আমি কান্দি। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? আচ্ছা, মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে, কাস্টমার নাই। আসতে কয়, দোকান যেহেতু আছে, দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্সও আছে, উনিও কিন্তু সবে কদরের রাত্রি থেকে আল্লাহর কাছে যা মাফ চা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার, কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না, আপনি জমির আইল ঠেলাঠেলি করেন না, আপনি এই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে আবার খাটো চোখেও দেখা যাবে না। ইমানদার যারা কোনো গুনাহকেই তারা ছোট চোখে দেখবে না।
দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি, ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? হ্যাঁ, ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? বিড়ি ছাড়ে না। কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থামো আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আছে না নাই বলেন, আছে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহী তো আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। তো এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? তো এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খায় না হুজুর? কুত্তাও খায়। আপনাকে রাগ করতেছেন হুজুর? আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোনো ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না না জায়েজ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম, যে আমরা শিরিক করবো না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবে কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। পূজা করবি না, কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায় উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবনযাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তোমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? আরে কথা বলে না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সে ইয়েমেন থেকে, কোথায় শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত গাজা মানুষ খায়। সে মোষগুলো কি, আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানে কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না। এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে, আর মোষ লাল টকটকা। তো বললাম, চাচা আপনি বুড়া বয়সে জেলখানায় ঢুকলেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা যারা যুবকরা আছো, নেশা করবে না। আচ্ছা বলেন তো, এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো না। তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করেছেন যুবকদের চরিত্র ঠিক করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রস্তাব করেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জুলাইখার এমন প্রস্তাবে, এমন সুন্দর আকর্ষণীয় কথায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গলে যান নাই। তিনি বললেন, জুলাইখা তুমি আমার চোখের প্রশংসা করো, এই চোখ যিনি সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের যুবকদেরকে যদি বলা হয়, কোনো মেয়ে যদি বলে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুমই নাই, কি কথা কি বুঝতেছেন? এই দুনিয়ার নারীতে তুমি আকৃষ্ট হয়ে পড়লাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার জন্য কখনো বরকত বয়ে আনবে না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবে, সমাজ অসুস্থ হয়ে পড়বে। নেশা করবে, তুমি নিজেও শেষ হয়ে যাবা, তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবা। তুমি নেশার দিকে যাবা না, কোনো নেশাতে আক্রান্ত হবে না। এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দাও।
সুন্দর করে যখন ফজর নামাজ যখন আজানটা হয়ে যাবে নামাজের দিকে শামিল হয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো বান্দার একটাবার নামাজের সেজদায় যদি তৃপ্তি আসে, পৃথিবীর কোনো কাজে এমন তৃপ্তি বান্দা কোথাও খুঁজে পাবে না। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আমার রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, যত কিছু আছে, এর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ? সুন্নত নামাজ, ফরজ তো বাদই দিলাম। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো গোটা দুনিয়ার চাইতে বেশি। আমরা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা, কিছু সম্পদ আহরণের জন্য কি না কি পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, তাও চেষ্টা করেও পাই না। খুব বুদ্ধি দেখবেন গ্রামের মধ্যে কিছু লোক আছে, দারুণ বুদ্ধি, ভাত পায় না। আসে না নাই বলেন তো? আসে না নাই? এত বুদ্ধি খাটায়, কাম হয় না। ভাইরে, সুন্দর করে ফজরের 2 রাকাত সুন্নতটা পড়বেন আর মনে মনে ভাববেন যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি সম্পদ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য রেডি করে দিয়েছেন। নামাজ পড়তে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। শয়তান আসে হলো শেষ রাতে। কোন রাতে? এবং আল্লাহ প্রথম আকাশে আসেন কোন রাতে? শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় শয়তান করে কি, ফজরের ঠিক আগ দিয়া ওই সমস্ত বান্দার কাছে আস্তে করে চলে আসে, শিওরে বসে। শয়তান ওয়াজ করে, শয়তান বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় রাসূল বলেন, যদি কোনো বান্দা যদি ওই সময় 3টা কাজ যদি করতে পারে, শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়, 3টা গিরা দিয়ে চলে যায়, 3টা গিট্টো মেরে চলে যায়। রাসূল বলছেন, ওই 3টা গিট যদি কোনো বান্দা যদি ছুটাতে চায়, 3টা কাজ তার জন্য করা জরুরি। নাম্বার 1 রাসূল পরামর্শ দিচ্ছেন, 1 নাম্বার হলো আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেবে। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে, সুন্দর করে পবিত্র সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নাম্বার গিটটা চলে যাবে। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়া ফজরের 2 রাকাত নামাজ শেষ করে ফেলবে। আমার রাসূল বলেন, এই 3টা কাজ করার সঙ্গে সঙ্গে শয়তানের বেঁধে দেওয়া 3টা গিট ছুটে যায় এবং একটা টোটাল দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা কন্টিনিউ করব। আমরা এত নিরাপদে আছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের মানুষগুলোকে দেখেন, নিজের চোখে দেখলাম, আমি নিজেও ফোন দিয়েছিলাম। মসজিদে তারা কি করেছে, এমন রেকর্ড হয়েছে, 100 বছরের ঐতিহ্যের মসজিদ ভেঙ্গে ফেলে দিয়ে সেখানে পূজা করতেছে, আমি দেখলাম। অথচ 100 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইরা কি বিপদে না নিরাপদে? আমার দেশেও বলুন তো আমার দেশের যে সংখ্যালঘু হিন্দুগুলো আছে, আমরা তাদেরকে শত্রু ভাবি না ভাই ভাবি? বলেন বলেন বলেন। আমার দেশের সাবেক প্রধান বিচারপতি একজন হিন্দু ছিলেন, এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। একটা সবচেয়ে বড় সম্মানজনক পদ। ওই অনেক ডিসিএসপি, বড় বড় কর্মকর্তা আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা আছেন। ব্যবসার দিক থেকে হিন্দু ভাইয়েরা আমার দেশে পিছিয়ে নাই, এগিয়ে আছেন। আমরা যদি একটু লাল রক্ত চক্ষু যদি আগাতাম, কেউ কি পারত? কিন্তু না, আমরা তাদেরকে অত্যন্ত জামাই আদরে রাখি। এক কথা কি ঠিক কিনা বলেন? আমরা মন্দির পাহারা দিতে শিখেছি, আমরা মন্দির পাহারা দিতে পারি, কিন্তু ওরা মসজিদ পাহারা তো দূরের কথা, বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যারা আল্লাহর ঘরকে ভেঙ্গেছে তারাও একদিন ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তারাও টুকরা টুকরা হবে। আল্লাহর ঘরকে যারা টুকরা বানাবে, আল্লাহ তাদেরকে কি করবেন? টুকরা বানায় দেবে। সময় বেশি দিন নাই, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই। কিতাবুল জিহাদ, আমার রাসূল যে আগাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় সে হাদিসটার দিকে ধীরে ধীরে ইতিহাসের মোড় সেই দিকে চলে যাচ্ছে। যুদ্ধ একটা হবে,
হিন্দের সাথে। হিন্দ পৃথিবীতে একটাই, সেটা হলো আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগিত কথাগুলো শুনি। আমরা মসজিদকে আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক বলেন তো? আসতে বলবেন না, কার হক? চোখের হক হলো ভালো কিছু দেখবো আমরা। সবাই রাজি আছেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখের মধ্যে পানি সর্বক্ষণ আছে না? চোখ কি আমাদের জোয়ারে না ভাটায়? বলেন বলেন। চোখ সর্বক্ষণ কি ভাটা থাকে না জোয়ারে আছে? জোয়ারে আছে। পানি এক ফোঁটা পানি কমে না, সবসময় পানি সার্ভিস দিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে গেছেন, তাও চোখের পানি আছে। চোখের পানি ভিতরে থেকে থেকে সকালবেলা দুই পাশে সাদা সাদা কেমন যেন হয়। এটাকে এলাকায় কি বলে? কি কয়? পেস্টি। ওই যে যেটা ব্রাশ দিয়ে করে, যেটা ওরকম খালা। এই চাচা, এই চাচা যাই কই, এই চাচা আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? বসেন। আপনারা কেন যে দেরি করেন? আমাকে যদি আগে ভাগে উঠায় দিতেন খুব ভালো হতো। 10টায় উঠলে ভালো হতো খুব। দোয়া করে দেবো কি? ওই যে চলে যাচ্ছে যদি একজন করে। চাপ 1 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ জি, বসেন। সম্মানিত ভাইয়েরা, মাসের নামটা কি বলেন তো? বলেন কি কি মাসের নাম বলেন? হজ। আমি প্রথম আয়াত শুরু করেছি কোন সূরা থেকে? বলেন বলেন, কোন সূরা থেকে? হজ। হজের মাসে আরো কিছু ইবাদত আছে। এই মাসে কি খাওয়া বেশি হয়? কেউ কিছু কয় না। গোশত খাওয়া বেশি হয়। দেখলাম কলকাতার কিছু হিন্দু মা বোনেরা কান্নাকাটি করছে। তারা গরু পেলেছেন বছর খানেক ধরে, বিভিন্ন ঋণ টিন করে তারা গরু পেলেছেন। কি করবেন? কোরবানির আগে তারা গরুটা বিক্রি করে দিবেন। কিন্তু কোরবানি করা নিষেধ। কোরবানির পশু আর বিক্রি হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত প্রাণী আছে সব আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ছাগল শুধু ঘাস খাবে, ও তৃণভোজী। ছাগলের দাঁতের যে মাড়ি, গরুর দাঁতের যে মাড়ি, সবগুলো মাড়ি হলো, দাঁতের মাড়ি হলো সমান, কোনো চোকা চোকা কোনো ভাব নাই, সব সমান মাড়ি। দেখছেন না গরুর মাড়ি কি সব কি সমান? একটাও চোকা দেখবেন না। কিন্তু আপনি সিংহের দিকে তাকান, বাঘের দিকে তাকান, ওদের দাঁতের মাড়িগুলো কি সব চোকা চোকা। ওর দাঁত প্রমাণ করে কোনো ঘাস খাওয়া নাই। কি খাবো? রক্ত গোশত খাবো। আর বান্দার মুখের যে দাঁত, এই দাঁতের মধ্যে সোজাও আছে, চোকাও আছে। কি কিছু আছে কি? একদম সোজা, কোনো চোকাচোকি নাই, একদম সোজা। মানে তুমি শাকসবজিও খাও, আর চোকা যে আছে কিছু গোশতও খাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা বলে আমরা নিরামিষ ভোজী, ভালো কথা, নিরামিষ ভোজী আপনি হলেন, বাংলাদেশের নাগরিক, আপনি নিরামিষ ভোজী মানুষ, সমস্যা নাই। কিন্তু সাহারা মরুভূমিগুলো আছে না নাই বলেন? যে এলাকায় কোনো ঘাস জন্মায় না, কোনো গুনুক গাছগাছালি হয় না, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? ওই তপ্ত মরুর অঞ্চলে উটগুলো ঘুরে ফিরে বেড়ায়, এই প্রাণীগুলো ঘুরে ফিরে বেড়ায়। তাদের তো আমিষ ছাড়া কোনো উপায় নাই, তারা কেমন করে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দার জন্য আমিষও জায়েজ করেছেন, নিরামিষও জায়েজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। গরুর হালাল প্রাণী, গরুর চর্বিতে, উটের চর্বিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের প্রতিষেধক রেখেছেন। ক্যান্সারকে নিরাময়ের জন্য এই সমস্ত চর্বিগুলো দরকার। ডাক্তার হাজারবার বলুক কিছু কিছু খাবেন। ইসলামের থিওরি হলো, রাসূল সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেছেন, তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সবই খাও, কিন্তু অল্প অল্প করে খাও, অপচয় করো না, নষ্ট করো না। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার বলে দেয় মধু খাবেন না, আপনার ডায়াবেটিস। কিন্তু ডায়াবেটিসের রোগী করে কি দিনে 5 বার চা খায়, 5 চামচ চিনি দিয়া। কি 5 চামচ চিনি দিয়া উনি চা খান, কিন্তু ডাক্তার বলে দিচ্ছে কি মধু খাবেন না। কিন্তু মধু এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন।
আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, বান্দারে এই দুনিয়াতে যত রোগ আছে একমাত্র মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি এই মধুর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 1 পাউন্ড মধু, মাত্র 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে, 20 লক্ষ মৌমাছিকে, কত? 20 লক্ষ মৌমাছিকে কোটি কোটি মাইল অতিক্রম করে এই মধুগুলো সংগ্রহ করতে হয়। ফুলে পড়ে ফলে পড়ে এই সমস্ত মৌমাছির যদি লেবার পেমেন্ট যদি দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ পাক বান্দার জন্য হাতের নাগালের সাধ্যের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সুন্দরবনের মধু গিয়েছিলাম 3 দিন আগে। সাতক্ষীরার শ্যামনগর মাহফিল ছিল। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমারে ভাত দেন বা না দেন, মধু দিয়ে। কি কথা কি বুঝলেন? কিন্তু বললাম, ভাই মধু যিনি দিবেন শর্ত হলো একটু খাঁটি মধু দিয়েন। বলুন তো, মধু সমস্যা না মানুষ সমস্যা? কি সমস্যা? মধু মানে কি জানেন? মধু কিনতে নিলে মনে হয় খাঁটি। তো কি আমি কি ভুল বলতেছি বলেন তো? চিন্তা করা যে এত বড় একটা নিয়ামতের আল্লাহ পাক খাবার দিয়েছেন যা সব রোগের ঔষধ, আর সেই মধুর ভিতরে যারা ওই কি বলে রাজশাহীর মিষ্টির শিরা যারা ঢুকায় দেয়, ওদের শুধু একবার ভাসি না, ডাবল ডাবল ভাসি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক ওয়াহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ পাক মৌমাছিকে ওহী করলেন, তুমি তোমার বাসা বানাও গাছের ডালে, বড় বড় ইমারতের নিচতলায় নিচের দিকে সুন্দর করে বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করো, সেই মধুগুলো নিয়ে এসে এখানে ঢোকাও। তার সিস্টেমটা কি? এর বিভিন্ন ডিপার্টমেন্ট, ওর মধ্যে রানী মৌমাছি থাকে, কর্মী মৌমাছি মধুগুলো সংগ্রহ করে, আর পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে। কোন মৌমাছি মধু আনতে নিয়ে পায়ের সাথে ময়লা নিয়ে আসলো, কামড় মেরে মেরে ফেলে, মধু নষ্ট করা যাবে না। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না? এত বড় আল্লাহ পাক কি দায়িত্ব এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আল্লাহ জানেন যে মানুষ কোন জাত। কি কথা বলেন? মধুর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মৌমাছিকে। 100% তারা কাজ করে। কি সুন্দর করে তারা মানুষের জন্য বানায় ফেলে ফার্মাসিউটিক্যাল, আনলিমিটেড, লিমিটেড না। কত মধু আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেক দিন হাতের তালুতে একটু মধু নিবেন, কালো জিরা নিবেন, আজোয়া খেজুর খাবেন। মৃত্যু রোগ ছাড়া কোনো ঔষধ, কোন রোগ আপনার কাছে সহজে জায়গা পাবেন। আল্লাহু আকবার বলেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন কে ভেজাল? বলেন মানুষ ভেজাল। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো উপার্জন করা যাবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না, কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি রেখে দিয়েছেন, সেই পানিটা এই মিনারেল ওয়াটারের মতো পানি নয়, মিঠা পানি নয়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন হলো লবণ পানি। আর সে লবণ পানি রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা হয়ে যায় হলো কি? পেশুক নাকি? চোখের কি? পেস্টি। আবার কয় পেস্টি? আচ্ছা, যাই হোক, যেটাই হোক, একটা হবে তো। চোখের ময়লা, সাদা অংশ, এটা কি নাপাক? এটা কি নাপাক? না, আল্লাহ এটা নাপাক নয়। আপনার কাছে এটা ঘৃণা হতে পারে, কিন্তু এটা আল্লাহ পাক আপনার জন্য চোখের মলম বানায় দিয়েছেন। চোখের কি বানায় দিয়েছেন? মলম, স্থায়ী মলম, ন্যাচারাল মলম, যেন আপনারা চোখে কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। চোখের পানিকে লবণ করেছেন। 24 ঘন্টায় চোখের ডাক্তাররা বলতেছে প্রত্যেক বান্দার চোখ থেকে 24 মিলিলিটার পানি চোখ থেকে বান্দার প্রত্যেক 24 ঘন্টায় বান্দার চোখ থেকে ঝরে, পানি ঝরে। যদি বেশি পানি ঝরে তখন দেখবেন কিছু কিছু লোক আছে চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে, তার মেশিন প্রবলেম হয়ে গেছে। বেশি পড়লেও সমস্যা, আবার না আসলেও সমস্যা, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাবে, চোখ অন্ধত্বের দিকে চলে যাবে। তাহলে চোখের পানি হলো লবণ। কানের মধ্যে যে ময়লাগুলো আছে, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় কানের ময়লাকে কি বলে? গরু খায় কানের ময়লা। এই যে কত ভাষা না, ভাষার তো কোনো শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। চারঘাট, এটা
চারঘাট। চারঘাটের সাথে মনে হয় রাজশাহী শহরের ভাষার মিল নাই। কোথায় যাচ্ছ গো, ভাত খেয়েছো? এরকম টান কি আছে নাকি এদিকে? আছে, কিছু আছে। আলহামদুলিল্লাহ। মামুন বেটা বল, কত যে মজা ভাষার মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন এই মজা? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাজশাহীর আম কি যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। গোটা পৃথিবী জানে রাজশাহীর আম। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া জানে, গোটা দুনিয়া। এই দেশ থেকে আম বাহিরে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বড় নিয়ামত। গাছে ঝুলতেছে আম, কিছু দিয়ে দিয়ে না আমারে। আচ্ছা, আম পাকে নাই এখনো? না, এদিকে এখন আম হয় নাই। আল্লাহ তুমি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আম ব্যবসায়ীদের তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আমের মধ্যে নিয়ামত আছে, কিন্তু আমের মধ্যে যারা ফরমালিন দেয় তাদের কি করবেন? বলেন, বলেন কি করবেন? সমস্যা। মায়ের হবে না? শুধু মায়ের না, আল্লাহর নিয়ামতের সাথে যারা ভেজালি করে তাদের ফাঁসি হওয়া দরকার। বড় অপরাধ এটা। অধিকাংশ ম্যাক্সিমাম ক্যান্সার আক্রান্ত হচ্ছে শুধু খাদ্যের ভেজালের কারণে। শক্ত আইন হলে পরে সব বন্ধ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, আমরা সবকিছুর হক আদায় করব। কানের ময়লাকে ইয়ারক্স, কানের ময়লা, এটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তিতা। খাইতো নাই, বুঝবো কেমনে? এটা মেডিকেল সায়েন্স বলছে কানের ময়লা হলো তিতা, চোখের পানি হলো লবণ, আর মুখের চতুর্দিকে জিহ্বার চতুর্পাশে লালা হচ্ছে স্বাদহীন, কোনো স্বাদ নাই। দেখেন, 3 অঙ্গের 3টা রকম। চোখ লবণ, কান তিতা, মুখ স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, মুখের লালা যদি আমি তিতা করে দিতাম, কোনো খাবার ভাল লাগতো না। যদি মুখের লালা যদি তোর জন্য মিষ্টি বানায় দিতাম, পৃথিবীর কোনো মিষ্টি তোমার স্বাদ লাগতো না। আমি মুখের মধ্যে এমন লালা দিয়েছি যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। যা তোর জিহ্বায় চলে আসে সঙ্গে সঙ্গে বলে ফেলি সেটা গরু গোশত, এটা খাসির গোশত, এটা মুরগির গোশত, এটা ন্যাংরাম, এটা গোপালভোগ, এটা রাজভোগ, এটা খিরসাপাতি, এটা হাড়ি ভাঙ্গা, এটা কি হিমসাগর। কত জামের স্বাদ। এই যে 200 প্রকার 250 প্রকার জামগুলো আছে আপনাদের, এত প্রকার স্বাদগুলো, এত ক্লাস, সমস্ত ক্লাসিফিকেশন করে দিয়েছে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলা যাবে না?